ফুলকপির দিনে আমরা ফুলকপির অনেক রকমের রেসিপি দেখি। ফুলকপির ডাল, ফুলকপির তরকারি, ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি, আলুর চপ তো অনেক খেলেন, আজকে বানাবো ফুলকপির চপ। না না, ফুলকপিকে বেসনের মধ্যে ডুবিয়ে নয়, কিভাবে বানাবো একেবারে একটি নতুন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। তবে সেটা কি এখান থেকে হবে? না, সেটা হবে পারমিতার পাকঘর থেকে। তাহলে চলুন যাওয়া যাক পারমিতার পাকঘরে। এবারে দুটো পাউরুটি নিয়ে এসেছি, সেই পাউরুটি দুটোকে জলের মধ্যে ভিজিয়ে আমি ফ্রিজের মধ্যে প্রায় আধ ঘন্টা রেস্ট করতে দেব। আজকে বানালাম আমি ফুলকপির লালিপপ। ফুলকপির অনেক রকমের খাবার তো আমরা খাই, কিন্তু আজকে লালিপপটা একেবারেই নতুন রেসিপি। একদম পারফেক্ট, যেরকম চিকেনের লালিপপ হয় এরকম ফুলকপিরও লালিপপ হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ফুলকপির লালিপপগুলো। আসুন বানিয়ে নিই, কেমন করে বানালাম সেটা দেখেও নিন। এখানে নিয়ে এসেছি আমি আলু এবং ফুলকপি সেদ্ধ করে। তো তার সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটা আলু ফুলকপির চপ হলেও এর মধ্যে বিশেষ একটি জিনিস মেশানো হবে, যার ফলে এটা হয়ে উঠবে নিরামিষ ফুলকপি লালিপপ। ফুলকপি লালিপপ একেবারেই একটি নিরামিষ খাবার এবং এটি একটি নতুন রেসিপি। এর সাথে আমি দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম। এখানে আমি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম মানে বেল পেপার, এইগুলো দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। প্রথমে দেব একটু সামান্য এরকম থেতো করা মতন আদা। এই যে একটু এই হামানদির সাথে থেতো করে নিয়েছি, একটু থেতো করা আদা। আদাটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর মুখে পড়বে ঝাল ঝাল, সেজন্য এটা হচ্ছে শুকনো লঙ্কার বিচি। এগুলো অল্প একটু দিয়ে দিচ্ছি, এটা দিলে মুখটা বেশ পড়বে, ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি কয়েকটা এরকম বাদাম। বাদামটা দিলে বেশ ভালো লাগবে খেতে। এবারে দুটো পাউরুটি নিয়ে এসেছি, সেই পাউরুটি দুটোকে জলের মধ্যে ভিজিয়ে, এই যে শেষের যে পাউরুটিটা হয় সেটাও দিয়ে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে ওটাকে ভালো করে চিপে নিয়ে জলটা স্কুইজ করে নিয়ে তারপরে ওটাকে আমি দিয়ে দিচ্ছি যে মাখাটা তৈরি করছি আলু ফুলকপি মশলা দিয়ে ওর ভেতরে। এবারে এটাকে এর সাথে মেখে নেব। এটা একটা বাইন্ডিং এজেন্টের মতন কাজ করছে এবং এটা খেতে খুব সুস্বাদু একটা কিন্তু খাবার হবে। শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এর পরে কিন্তু আমি যে শেপটা দেবো সেটা কিন্তু সত্যিই দেখবার বিষয়। সেজন্য আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নেই, অবশ্যই আপনারা দেখতে এলে সাবস্ক্রাইব করবেন। যারা এই পর্যন্ত টিকে আছেন অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি আনবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের এই যে নিত্য নতুন রেসিপি আমি আনি তার নোটিফিকেশন। শীতকাল বলে আমি নিয়ে এলাম আজকে ফুলকপি, একেবারেই একটি নতুন রেসিপি ফুলকপির লালিপপ। এবারে বেসনটা আমি বানিয়ে নেব। বেসনটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু, বেসনটা মোটা প্রলেপের করতে হবে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে জানেন যে কোনো ভাজা খাবারই একটু ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি হাফ স্পুনেরও কম লবণ দিলাম। দিয়ে দিচ্ছি একটু বেশি করে কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন একটু বেশি খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে এবং ঝাল ঝাল হবে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু এই যে আদা বেটেছিলাম মানে থেঁতো করেছিলাম সেই আদা থেঁতোটা, আর দিচ্ছি একটু লাল লঙ্কার এই যে বিচে রয়েছে আমার কাছে সেই বিচেগুলো। এগুলো কিন্তু মুখে পড়লে যথেষ্ট ভালো লাগবে এবং এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মাখিয়ে নিয়ে এটা জল দিয়ে একটা মোটা ব্যাটার আমি প্রথমে বানিয়ে নেব। আমি একটু জল দিয়ে এটা একটা মোটা ব্যাটার আমি বানিয়ে নেব।
এই ব্যাটারটা একটু মোটা এবং ঘন ব্যাটার হবে, যেটা যার ফলে এখানে যে আমি লালিপপগুলো বানাবো সেগুলো ডুবিয়ে ভাজার সময় এর গায়ের মধ্যে কিন্তু বেসনটা লেগে থাকতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবারে দেখুন এইখানে আমি নিয়ে এসেছি যে ফুলকপিটা আমি সেদ্ধ করেছি তারই ডাঁটাগুলো, কিছু না, লম্বা যে ডাঁটাগুলো থাকে সেইগুলো। লালিপপ বানাতে গেলে এইগুলো লাগবে। এখানে নিয়ে এসেছি কিছুটা গুঁড়ো আটা। এই গুঁড়ো আটা প্রথম আমি হাতের মধ্যে একটু মাখিয়ে নেব যাতে করে এগুলো হাতে না লাগে। এবারে দেখুন এই যে এরকম বড় বড় একটা করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, নিয়ে এই যে কপির ডাঁটা রয়েছে এই কপির ডাঁটাটা আমি এখানে এরকম করে দিয়ে দিচ্ছি। দেখুন একটু বার করে এরকম করে দিয়ে দিচ্ছি। এই জন্যই কপির ডাঁটাটা দিয়েছি যাতে এটা খাওয়া যায়। এটা যদি আইসক্রিম স্টিক দিয়ে করতেন সেটা কিন্তু খাওয়া যাবে না। এমন জিনিস দিয়ে খাবার বানাবেন যেটা সাধারণত খাওয়া যাবে। এই যে দেখুন একটা লালিপপ তৈরি হয়ে গেল এবং আমি এখানে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, কারণ আটাটা থাকলে এটা কিন্তু লাগবে না গায়ের মধ্যে, উল্টে এটা শোক করেও নেবে। তো সেজন্য এরকম একটু আটা আমি ছিটিয়ে দিচ্ছি এবং এইভাবে আমি প্রত্যেকটা লালিপপ একটা করে বানিয়ে ফেলবো। আপনারা আপনাদের মনের মতন শেপ দেবেন। যেহেতু কপি কিন্তু একটু হলে জল ছাড়ে, ঠিক সেই কারণের জন্য কপিতে কিন্তু খুব বেশি বড় শেপ দিলে আপনাদের অসুবিধা হবে ভাজতে। এই যে দেখুন এটা বার করে নিলাম, হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা একটা করে বানিয়ে নেব। এটা সম্পূর্ণ একটি ভেজ লালিপপ। লালিপপ একদম তৈরি হয়ে গেছে। এবারে এটা যেহেতু নরম, এটাকে আমি রেস্ট করতে দেবো, ফ্রিজের মধ্যে একটু শক্ত হতে দেব প্রায় আধ ঘন্টা। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে আমি বেসনে ডুবিয়ে এই যে লালিপপগুলোকে ভেজে নেব এবং সেই লালিপপগুলোকে বেশ একটু মুচমুচে করেই ভাজতে হবে। শীতকালীন ফুলকপি দিয়ে ফুলকপির অন্যান্য রেসিপির সাথে আরেকটি নতুন রেসিপি আপনাদের খাবারের সাথে অ্যাড করবেন, সেটি হলো ফুলকপির লালিপপ। এবারে এটাকে আমি পরিবেশন করছি একটু লবণ এবং একটু গোলমরিচের সাথে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ফুলকপির লালিপপের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরব আপনাদের কাছে এরকমই নিত্য নতুন রেসিপির সাথে। তাহলে আজ এই পর্যন্তই। আমি পারমিতা আপনাদের সাথে ছিলাম পারমিতার পাকঘর থেকে।